বাসাতে একটা ছোট্ট দাওয়াত রেখেছি, কিভাবে হচ্ছে সবকিছু আমি এক হাতে রান্না করি এবং কিভাবে প্রিপারেশন নিলে রান্নাটা সহজ হয়। এবং এই দাওয়াতে কি কি রান্না করেছি সবকিছু আজকের ব্লগে বলে দিব। আর এখানে আমি কিন্তু বাংলাদেশি রান্না এবং অন্যান্য রান্নাও রেখেছি। আগের দিন আমি রোস্ট অবশ্যই মেরিনেট করে রাখি, এটা করলে রান্নাটা সহজ হয়, প্লাস টেস্ট অনেক বেশি ভালো হয়। রোস্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আরও যদি চান আবারও দিয়ে দিব অন্যরকম একটা রোস্টের রেসিপি, কারণ রোস্ট অনেকভাবে করা যায়। কাবাবও আগের দিনই করে রাখি, এরকমভাবে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে একদম সেট করে একটা বক্সে করে কিন্তু ভরে রাখা যায়। এবং এখানে আমি খাসির মাংস মেরিনেট করে নিচ্ছি। আমি হচ্ছে মাংসের মধ্যে টক দই, বেরেস্তার তেল এগুলো দিয়ে যদি মেরিনেট করা হয় তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সবসময়ের জন্য আমি হচ্ছে বেরেস্তা দিই মাংসের মধ্যে, সেটা মুরগি হোক আর গরু হোক বা খাসি হোক। ভর্তা রেখেছিলাম, ভর্তার মধ্যে ছিল হচ্ছে সিম ভর্তা। এটা হচ্ছে যেদিন হচ্ছে দাওয়াত রেখেছি ওই দিনই করা। আর হচ্ছে আলু ভর্তাটা ইনস্ট্যান্ট করা হয়েছে। এরপর হচ্ছে ডিমের কোরমা করবে, একদম নর্মাল রেগুলার যে কোরমা সেইভাবেই করতেছি। এখানে হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি বের করে, আগের দিন যেটা করে রেখেছিলাম। আলুর চপ করতেছি। এইখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে পোলাওটা ভেজে রান্না করছি, এতে করে খুব সুন্দর স্মেল আসবে। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হচ্ছে, খাসির মাংস রান্না করা হয়ে যাচ্ছে। যেদিন দাওয়াত থাকবে তার আগের দিন যদি মাংসগুলো মেরিনেট করে রাখা হয়, আদা রসুন বেটে পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে ঢোকানো হয়, কাবাব করে রাখা হয়, তারপরে হচ্ছে যে তরকারিগুলো আছে সেগুলো আগের দিন রাতে কেটে জাস্ট হচ্ছে বক্সে ভরে রাখলে কিন্তু রান্না অনেক বেশি সহজ হয়ে যায়। আলু বাদে, আলু আগে থেকে কাটলে কিন্তু একটা বাজে একটা কালার হয়ে যায়। আবার হচ্ছে ভর্তা কিন্তু আগে থেকে করে রাখা যায় না। আর এখানে হচ্ছে চিংড়ি লাউয়ের তরকারি আর হচ্ছে ডাল আর সালাদের উপরে ফ্রেশ ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, পায়েস রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমের জুস, হচ্ছে এটা ফ্রেশ আমের জুস, আম, গুঁড়া দুধ, পানি এবং ম্যাঙ্গো এসেন্স দিয়ে এই জুসটা করা হয়েছে এবং চিনিও দিয়েছিলাম। ম্যাঙ্গো এসেন্স দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, প্লাস খেতেও ভালো লাগে। এভাবে সমস্ত রান্নাগুলো কিন্তু করে নিয়েছি, এবার টেবিলে সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পোলাও ভাত দুইটাই করেছিলাম। আর লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, মুড়ি ঘন্ট, আলু চপ, কাবাব, আলু ভর্তা, ছিম ভর্তা, খাসির মাংস, মুরগির মাংস, শসা টমেটো আর গাজর দিয়ে কুচি করে সালাদ করেছিলাম, পায়েস করেছি। এই তো। আর হচ্ছে বাংলাদেশি খাবারের উপরে যদি ফ্রেশ ধনিয়া পাতা কেটে উপরে দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগে খেতে। আমার তো পছন্দ, অনেকের হয়তো পছন্দ না। তো প্রত্যেকটা প্লেটের পাশে এরকম কোক আর হচ্ছে জুস রাখতেছি, পাশের উপরে বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলি একদম সুন্দর মতো বিস্তারিতভাবে, কিন্তু অনেক বড় একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। এটা ছিল ছোট্ট একটা ব্লগ, খুব বেশি সময় পাই নাই ভিডিও করার। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।